প্রিয় হাজিরিন, এরা যা করছে এর পুরোটাই অনুমান নির্ভর করছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা যান্না ইন তাত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন আনতুম ইল্লা তাখরুসুন। তোমরা যা অনুসরণ করছো, তোমরা যা অনুকরণ করছো, তোমরা যার পেছনে মরিয়া হয়ে ঘুরছো, সব অনুমান নির্ভর কথা। এর একটাও বাস্তবতা নেই, অন্তঃসার শূন্য, ডাহা মিথ্যা কথা। এগুলো কিচ্ছুই সত্য না। সুতরাং মোটা দাগে আমাদের বিশ্বাস করতে হবে, একটা পরীক্ষার হলে 3 ঘন্টার সময় দেওয়া হয় প্রতিষ্ঠান থেকে, কর্তৃপক্ষ থেকে। এই 3 ঘন্টার মধ্যে যে ছেলে সমস্ত প্রশ্নের জবাব লিখতে পারবে তাকেও 3 ঘন্টা সময়, আর যে ছেলে একটা প্রশ্নের জবাব লিখতে পারবে না তাকেও 3 ঘন্টা সময়। 3 ঘন্টার সময়ের আগে তাকে হল থেকে বের করার ক্ষমতা কারো নাই, বলেন আছে? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে আমাদের পরীক্ষার হল বানিয়েছেন। এখানে কিয়ামত পর্যন্ত আল্লাহর দৃষ্টিতে এটা খুবই কম সময়। এই জন্য দুনিয়া বলা হয়েছে। দুনিয়া মানে খনি, দুনিয়া মানে সবচাইতে কম সময়কে দুনিয়া বলা হয় আরবিতে আক্ষরিক অর্থে। দুনিয়া মানে সবচাইতে ক্ষণিক, কিছুক্ষণ, যেটাকে বাংলায় বলি। এই কিছুক্ষণের দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে পাঠিয়েছেন। এটা হচ্ছে একটা পরীক্ষার হল। এটা কি ভাই? পরীক্ষার হল। এখানে কাফের মুশরিকও থাকবে, ইহুদি খ্রিস্টান থাকবে, নাস্তিক মুরতাদ থাকবে, হিন্দু বৌদ্ধ থাকবে, 9999টি ধর্মের অনুসরণকারী এই মিথ্যাবাদীরাও থাকবে, এবং মহাসত্যের উপর প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম, যা আল্লাহ থেকে এসছে, আসমান থেকে এসছে, লৌহে মাহফুজ থেকে এসছে, সেই বিধানও থাকবে, তার অনুসারীরাও থাকবে। সুতরাং সময় সবাইকে দেওয়া হবে। এখানে কাউকে যে ইসলাম মানে না তাকে জবরদস্তি করে ইসলাম কবুল করানোর বিধান নাই। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ পাক বলছেন, কোন জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো যাবে না। সত্য এবং মিথ্যা সকলের কাছে প্রকাশিত। সুতরাং ওখান থেকে মহাভাগ্যবানেরা এবং মহাসত্যের অনুসন্ধিৎসু যারা থাকবেন, অবশ্যই তারা ওখান থেকে দ্বীনকে কবুল করবেন। ইসলামের সুশীতল ঝান্ডায় দীক্ষিত হয়ে কপালকে তারা সুপ্রসন্ন করবে। সুতরাং তার জন্য এটা বৈধ নয় যে কোনো অমুসলিমকে জোর জুলুম করে মুসলমান বানাবে, কিন্তু তাদেরও থাকার অধিকার আছে। এই জন্য ইসলামী সরকার এবং যে কোনো সরকারের উপর দায়িত্ব হচ্ছে, মুসলিম হোক অমুসলিম হোক, প্রতিটি নাগরিক তার ধর্মীয় স্বাধীনতা সে ভোগ করবে। সুতরাং সেই হিসেবে বাংলাদেশেও তাই করবে। এটা ইসলামের কথা। কিন্তু তার অর্থ আমি আমার ইসলামকে, ইমানকে বিক্রি করে দেব না। কি বলেন? এই পূজা পার্বণ এলে পরে প্রত্যেকটা বছর কি পরিমাণ মানুষ যে কাফের মুশরিক হয়ে যায় মুসলমানেরা, আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইমানকে সুরক্ষার জন্য, ইসলামকে সুরক্ষার জন্য, সহি আকীদাকে সুরক্ষার জন্য এবং আমল আখলাককে সংরক্ষণ করার জন্য, আল্লাহর পছন্দনীয় রাস্তায় চলার জন্য একটা পদ্ধতি, সেটা হচ্ছে হক্কানি, রব্বানি, আল্লাহওয়ালা আলেম ওলামাদের সঙ্গে লেগে থাকতে হবে। আপনি দেখবেন প্রত্যেকটা যুগে আলেম ওলামাদের উপর জুলুম চলছে, পেছনেও ছিল, আগামীতেও থাকবে। কারণ কি? জাতি যখন আলেমদের প্রতি অশ্রদ্ধা রাখার মতো একটা পরিবেশ তৈরি পাবে, আলেমদের কাছে আর যাবে না, তখন সহি দ্বীন তারা পাবে না, সহি ইলম তারা পাবে না, ইমান আকীদার যে বিশুদ্ধতা তারা খুঁজে পাবে না। এই জন্য ইহুদি খ্রিস্টান বলুন, হিন্দু বলুন, ব্রাহ্মণ্যবাদীদের, আমাদের জানের দুশ্মন, ইমানের দুশ্মনদের সবচাইতে বড় টার্গেট থাকে আলেমদেরকে কলুষিত করা, তাদেরকে সমাজের মধ্যে
খুব ভয়ঙ্কর আকৃতিতে উপস্থাপন করা, যাতে করে মানুষ আলেম থেকে বিচ্ছিন্ন হয়। আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া মানে ইমানের অবস্থা 12টা বাজা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একেবারে সত্য কথা, ইলিম এবং আখলাক। ইলিম বলা হয় যার মাধ্যমে আল্লাহকে চেনা যায়, তাকে কি বলা হয়? ইলম। যেই জ্ঞান দিয়ে আল্লাহকে চেনা যায়, যেই জ্ঞান দিয়ে রাসূলকে চেনা যায়, যেই জ্ঞানের আলোকে চললে জান্নাতে পৌঁছানো যায়, ওই জ্ঞানকে বলা হয় ইলম। ইলম। আখলাক, অন্তরের ভেতরে যত রকমের রোগ আছে এগুলোকে পরিচ্ছন্ন করা, রোগমুক্ত করা, আর যাবতীয় গুণাবলী অন্তরের ভেতরে প্রতিষ্ঠা করা, নাম আখলাক। এই ইলম এবং আখলাক পাওয়ার জন্য সবচাইতে নির্ভরযোগ্য পদ্ধতি আর ব্যবস্থাপনা হচ্ছে খাঁটি আল্লাহওয়ালাদের সোহবাত, হক্কানি রব্বানি আলেম ওলামাদের সোনালী সান্নিধ্যে নিজেকে একেবারে ওতপ্রোতভাবে লাগিয়ে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খৈরিল মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জনাব মিসবাউদ্দিন আহমেদ 3 নং সেক্টর অস্ত, তিনি ইন্তেকাল করেছেন। তার মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে। জনাব ইকবাল ভাই খতম কোরআন করেছেন। আমাদের জনাব রকিবউদ্দিন দেওয়ান রতন ভাই, ওনার ছেলের ঘরের যমজ 2টো নাতি এবং নাতনি হয়েছে। তাদের সুস্থতার জন্য ইকবাল ভাই কোরআন শরীফের এই খতমের উসিলায় দোয়া করার জন্য বলেছেন, যাতে করে আল্লাহ তাদেরকে সুস্থ রাখেন। আল্লাহ আমাদেরকেও সুস্থ রাখেন। কি বলেন? সাল্লাল্লাহু তাআলা আলা খৈরিল মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ তামাম দুনিয়ার উম্মত মুহাম্মাদীকে মাফ করে দেন। আল্লাহ আমাদের ঈমান আকীদাকে হেফাজত করার তৌফিক দেন। আল্লাহ আমাদের আমল আখলাককে সুন্দর করার তৌফিক দেন। আল্লাহ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সিনার মধ্যে আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত দিয়ে ভরে দেন। আল্লাহ হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেম ওলামাদের সাথে আমাদের গভীর সম্পর্ক রাখার তৌফিক দেন। আলেমদের মহব্বত দিয়ে আমাদের অন্তরগুলোকে ভরে দেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আপনার হুকুম, আপনার নবীর সুন্নাতের উপর মওত পর্যন্ত চলবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইকবাল ভাই খতমে কোরআন করেছেন, এটাকে আপনি কবুল করে নেন। তার মৃত আত্মীয় স্বজনের কবরের সবের হাদিয়া পৌঁছিয়ে দেন। এই তিলাওয়াতের উসিলায় আমাদের রতন ভাইয়ের আল্লাহ নাতি এবং নাতনির উপরে আল্লাহ আপনি রহমত নাজিল করেন। আল্লাহ তাদেরকে পুরাপুরি সুস্থ রাখেন। ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে শিফা দেন। আমরা যারা অভাবী আমাদের অভাব দূর করেন। আল্লাহ আমরা যারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমরা যারা বেকার আমাদের কর্মসংস্থানের ফয়সালা করেন। আল্লাহ আমরা যারা হতাশার মধ্যে আছি, দুশ্চিন্তার মধ্যে আছি, উৎকণ্ঠার মধ্যে আছি, আল্লাহ এ থেকে আমাদেরকে রক্ষা করেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই দুনিয়াতে আমাদের যা কিছু দরকার সব আপনি দান করেন। আখিরাতে যা দরকার মেহেরবানি করে সেগুলো আপনি দান করেন। আল্লাহ তাআলা, আপনার খাস বান্দারা, আপনার ওলিরা এমন আছে প্রায় রাত্রেই আপনার হাবিবকে স্বপ্নে দেখে। কোন কোন বুজুর্গ এমন আছেন যে শতবার আপনার হাবিবকে স্বপ্নে দেখেছেন।
আমাদেরকে অন্তত একটা বারের জন্য হলো দেখার ব্যবস্থাটা আপনি করে দেন। আল্লাহ, আমাদের এই দোয়াটাকে আপনি খুব কবুল করেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আমরা কখন মরে যাই জানি না, তবে ইয়া আল্লাহ আপনার কাছে দরখাস্ত, আল্লাহ ঈমানের সাথে কালিমা পড়া অবস্থায় আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মৌত নসিব করেন। আল্লাহ, সারা দুনিয়া থেকে মানবাধিকার কর্মীরা গাজার মুসলমানদের জন্য যে খাবার পৌঁছানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে গিয়ে যাচ্ছেন, প্রচেষ্টা করছেন, আল্লাহ তাদের এই মিশনকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, তাদেরকে আপনি নিরাপত্তা দান করেন। ইসরাইল নামক রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন, নিশ্চিহ্ন করে দেন। ইয়া আল্লাহ, গাজার মুসলমানদের উপর আপনার খাস রহমত নাযিল করেন। আল্লাহ, ক্ষুধার্ত শিশুগুলো, আল্লাহ, মানুষ খাদ্যের জন্য হাহাকার করছে, আল্লাহ তাদের খাদ্যের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ, আপনি খাদ্যের ব্যবস্থা করে দেন। ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ, বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আমাদের দোয়া প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তওফালে মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই আল্লাহ তাআলা মাইয়েতের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মরহুমকে আপনি ক্ষমা করে দেন, তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খৈরিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।